ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দ্য ম্যাটার টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ভিউয়ার্স, বর্তমানে সারা বিশ্বে একটা আতঙ্ক, সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস ইতোমধ্যে প্রায় সমগ্র বিশ্বকেই থমকে দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অনেকগুলো মানুষই এই ভাইরাসের কারণে মারা গেছেন এবং অনেকগুলো মানুষই বর্তমানে আক্রান্ত। ভিউয়ার্স, প্রত্যেকেরই জীবনের মূল্য প্রত্যেকের কাছে অনেক বেশি। নিজেদের থেকে নিজেদের পরিবারের লোকজনের জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি হয়ে থাকে। সো ভিউয়ার্স, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সবারই উচিত ঘরে থাকা, নিরাপদে থাকা, পরিবারকে নিরাপদ রাখা এবং পুরো দেশটাকে নিরাপদ রাখা। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা। বাইরে থেকে ফিরে এসে অবশ্যই সাবান দিয়ে খুব ভালো করে হাত, মুখ এবং পা ধুয়ে নিতে হবে। আর যদি সম্ভব হয় সব থেকে বেটার হবে যদি গোসলটা আমরা করে নিতে পারি। তাহলে ভিউয়ার্স, সবাই সাবধানে থাকবেন, নিজেকে সেফ রাখুন, নিজের পরিবারকে সেফ রাখুন এবং পুরো দেশকে সেফ রাখুন। আপনি সেফ থাকলে আপনার পরিবারের লোকজন সেফ থাকবে এবং আপনার পরিবার যদি সেফ থাকে তাহলে আমাদের পুরো দেশটাই সেফ থাকবে। ভিউয়ার্স, গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5-এর 27 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজকের পর্বে আমরা তার পরবর্তী অর্থাৎ 28 থেকে 31 পর্যন্ত অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। ভিউয়ার্স, আমাদের আজকের অঙ্কটি হচ্ছে 28 নম্বর অঙ্কটিতে আছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? এখানে দেখুন যে 5 বছরের সরল মুনাফা সহ এবং 3 বছরের সরল মুনাফা সহ দেওয়া আছে। তাহলে আমরা আগে এটা লিখে নিই। 28 যে 5 বছরে সরল মুনাফা সহ হচ্ছে 600 টাকা আর 3 বছরে সরল মুনাফা সহ হচ্ছে 460 টাকা। এখন দেখুন আমাদের এখানে যে দেওয়া আছে 5 বছরের এবং 3 বছরের, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা বের করতে পারতেছি যে 2 বছরের সরল মুনাফা, এটা ছিল আমাদের সরল মুনাফা সহ, আসল সহ দেওয়া ছিল, কিন্তু এখানে আমরা বের করতে পারতেছি দুটো সরল মুনাফা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের শুধু আসলটা থেকে যাচ্ছে, অর্থাৎ 2 বছরের সরল মুনাফা মাইনাস করলে থাকে হচ্ছে 140 টাকা। সরল মুনাফা হচ্ছে 140 টাকা। এখন এটা হচ্ছে 2 বছরের, তাহলে 1 বছরের সরল মুনাফা কত? 1 বছরের সরল মুনাফা দাঁড়ায় হচ্ছে 140/2 টাকা। আর 3 বছরে, যেহেতু এখানে বলা হয়েছে যে 3 বছর সরল মুনাফা হচ্ছে 460 টাকা, এটা মুনাফা সহ, তাহলে আমরা 3 বছরের শুধুমাত্র সরল মুনাফাটা বের করে নিই। 3 বছরের সরল মুনাফা হচ্ছে 140 × 3/2। এখন 2 যাচ্ছে 140-এর ভিতর 70 বার, আর 3 × 7 = 21, 210 টাকা। তাহলে এইটা আমরা কি পাইলাম? এখানে পাইছি 3 বছরের সরল মুনাফা সহ হচ্ছে 760 টাকা, আর এখানে আমরা পাইছি 3 বছরের শুধুমাত্র সরল মুনাফা হচ্ছে 210 টাকা। আচ্ছা, আমাদের তাহলে এটা হচ্ছে আই, অর্থাৎ সরল মুনাফা। আমরা জানি যে সরল মুনাফা হচ্ছে আই, তাহলে লিখি যে সরল মুনাফা আই = 210। মূলধন হচ্ছে পি সমান হচ্ছে 460, যেহেতু এই যে 3 বছরের সরল মুনাফা সহ হচ্ছে 460, অর্থাৎ মূলধন, এটা হচ্ছে আমাদের মূলধন 460। এই যে 3 বছরের মুনাফা সহ পাইছি 460 আর 3 বছরের সরল মুনাফা পাইছি 210, তাহলে এটা আমাদের বিয়োগ করে দিলে যেটা বিয়োগ করব সেটা পাবো হচ্ছে মূলধন। এখন এখান থেকে বিয়োগ করে আমরা পাচ্ছি 250। আচ্ছা, এখন দেখুন আমাদের বলো যেহেতু বছর দেওয়া আছে 3 বছর, সেহেতু 3 বছর এটা আমরা বের করতেছি, সেহেতু 3 বছরের এটা হচ্ছে সময় n = 3, যেহেতু 3 বছর, আর বলা হয়েছে মুনাফার হার বের করতে, তাহলে মুনাফার হার r = what? তাহলে এখন আমাদের আগে বের করে নিতে হবে হচ্ছে সরল মুনাফা, দেন আমরা বের করব যে এই মুনাফার
হার কতটা? আমরা জানি যে সরল মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর। এখন আর ইকুয়াল টু আমরা লিখতে পারি আই আপন পি এন, যেহেতু আইটা এই পাশে গুণ আকারে আছে এই পাশে যে ভাগ হয়ে যাবে। এখন তাহলে আমরা মানটা বসিয়ে দিই। মানটা হচ্ছে আয়ের মান ছিল 210 আপন পি এন, এখান থেকে আমরা মূলধন পি পাইছি 250 টাকা আর এন ইকুয়াল হচ্ছে 3, তাহলে 250 ইন্টু 3, তাহলে এইটাকে এই 0 0 কাটা, এখানে যদি আমরা 3 দিয়ে 21কে কাটি 3 7 21। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে বলা হয়েছে যে এটা আমাদের বের হয়েছে কি সরল মুনাফা 7/25, কিন্তু যদি এখানে আমাদের এখন মুনাফার হার বের করতে বলা হয় সেই ক্ষেত্রে কি করতে হবে? অতএব মুনাফার হার সমান হচ্ছে 7/25 গুণ 100%, কারণ আমাদের হার বের করতে হইলে 100% করে নিতে হবে, গুণ করতে হবে। আচ্ছা 25 যাচ্ছে 100-র ভিতর 4 বার, তাহলে 4 7 28%, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 29 নম্বর অঙ্কটিতে আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরের সব বৃদ্ধি মূল 990 টাকা হবে। তাহলে যা যা দেওয়া আছে আগে লিখি। 29 দেওয়া আছে হচ্ছে কি কি, এখানে হচ্ছে মূলধন সমান পি, সময় দেওয়া আছে 13 বছর অর্থাৎ সময় n ইকুয়াল টু 13, সবৃদ্ধি মূল এ সমান সমান ধরলাম, এ সমান সমান হচ্ছে এটা ধরলাম 990। এখন মুনাফার হার দেওয়া আছে 5% হারে, অর্থাৎ মুনাফার হার 5% ইকুয়াল টু 5/100। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মান বের 0.05। আমরা জানি যে সবৃদ্ধি মূলটা হচ্ছে টোটাল যে টাকাটা, অর্থাৎ সবৃদ্ধি মূল মানে মুনাফা এবং আসল দুটো মিলে, তাহলে সবৃদ্ধি মূল সমান হচ্ছে মুনাফা যোগ আসল। এখন আমরা জানি যে মুনাফা হচ্ছে আই আর মূলধন মানে আসল হচ্ছে পি। এখন দেখুন আমরা যদি এই মানটা সবৃদ্ধি মূলটা এখানে বসাই 990, এবার বের করি, বা 990 সমান আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি পিএনআর, যেহেতু আই ইকুয়াল টু পিএনআর যোগ পি। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, পিটা আমরা কমন নিতে পারি। যদি পিটা আমরা কমন নিই তাহলে থাকে এনআর প্লাস 1, যেহেতু কিছু থাকে না তার মানে অবশ্যই একটা 1 থাকে। এখন দেখুন 990 ইকুয়াল টু পি ইন্টু এন আর এর মানটা আমরা বসাই দিই। এন এর মান আছে 13 আর আর এর মানটা আমরা পাইছি যে মুনাফার হার, সরি এখানে হবে আর ইকুয়াল টু হচ্ছে 5%, তাহলে পি ইন্টু 13 ইন্টু 0.05 যোগ 1। এখন দেখুন বেশ আমাদের বের করতে হবে হচ্ছে এখানে পি এর মানটা, তাহলে আমরা যদি পিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে যায় হয়ে যাচ্ছে 990 আপন এই যে বাকি অংশটুকু আছে সেটা, যেহেতু এই পাশে 990টা আছে গুণ আকারে এই পাশে যায় ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে 5 তেরং হচ্ছে 65। এখন 65 মানে যেহেতু দুটোর আগে পয়েন্ট তাহলে পয়েন্টটা আগে চলে আসতে, তাহলে 0.65, এখন 1 যোগ 0.65 তাহলে 1.65। এখন এইটাকে যদি ভেঙে করতে চান তাহলে এভাবে করতে হবে, এই পয়েন্টটা উঠাই দিতে হইলে এখানে গুণ দিতে হবে 1, পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পর দুইটা সংখ্যা আছে বলে দুটো শূন্য। এখন যদি এই টোটাল অংশটাকে ক্যালকুলেশন করা হয় সেই ক্ষেত্রে আমাদের মানটা দাঁড়াবে 600, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 30 নম্বর অঙ্কটিতে আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছর সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। আগের অঙ্কটা এবং এই অঙ্কটা কিন্তু সেম, শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে এইগুলোই আলাদা। আচ্ছা তাহলে আমরা লিখি যে মূলধন
পি মূলধন হচ্ছে সমান সমান পি, যেহেতু মান দেওয়া নাই সেহেতু আমরা জাস্ট পি নিলাম। সময় হচ্ছে দেওয়া আছে এখানে, সময় n ইকুয়াল টু 12 12। সবৃদ্ধি মূল দেওয়া হচ্ছে কত 1280, সবৃদ্ধি মূল a ইকুয়াল টু 1280। এখন দেখুন ভিউয়ার্স, মুনাফার হারটা বের করি। মুনাফার হার এখানে দেওয়া আছে একই 5%। মুনাফার হার হচ্ছে 5% আর মুনাফার হার হচ্ছে আর ইকুয়াল টু 5%। তাহলে এটাকে ভাঙাই 5/100, এটা ক্যালকুলেশন করলে হয় 0.05। আগের অঙ্কটিতেও আমরা দেখাইছি আর এই অঙ্কটিতেও আমরা দেখাবো একই। সবৃদ্ধি মূল সমান আমরা জানি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূলটা হচ্ছে যে আসল এবং মুনাফার যোগফল দুটো মিলে মুনাফা যোগ আসল। এখন আমরা সবৃদ্ধি মূল এখানে পাইছি হচ্ছে যে 1280 দেওয়া আছে, 1280 ইকুয়াল টু মুনাফা হচ্ছে আই যোগ আসলটা হচ্ছে পি অর্থাৎ মূলধন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি 1280 ইকুয়াল আই ইকুয়ালটা আমরা সবাই জানি যে পি এন আর যোগ হচ্ছে পি, এই পি এন আর হচ্ছে আই এর সূত্র। এখন যদি আমরা মানগুলা বসাই তাহলে পাই 1280 ইকুয়াল টু পি, পি এর মানটা আমরা পাই নাই, অর্থাৎ পিটা হচ্ছে আমাদের বের করতে হবে। পিটা রেখে দিলাম। এখন পিটা কমন নিতে পারি, পিটা কমন নিলে হয় এনআর প্লাস 1, এনআর প্লাস 1। এখন যদি আমরা মানটা বসাই তাহলে পি ইন্টু এন এর মানটা আমরা পাইছি 12 ইন্টু আর এর মান 0.05 প্লাস 1। এখন এইটুকু ক্যালকুলেশন করলে হয় পি ইন্টু হচ্ছে 1, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই পি ইন্টু 1.60, যেহেতু 5/60 দুটোর আগে পয়েন্ট আছে অর্থাৎ 60-এর আগেই পয়েন্টটা আসলো আর এই যে যোগ 1, তাহলে 1.60। এখন আমরা তো মূলত বের করব হচ্ছে এখানে কিন্তু সব জায়গায় হবে বা, ঠিক আছে বা। এখন এখান থেকে আমরা যেহেতু পি এর মানটা বের করব তাহলে পি এর মানটা বের করতে হলে এপাশে যদি আমরা 1280 নিয়ে যাই তাহলে 1280 আপন 1.60। এখন পয়েন্ট উঠাই দিলাম, এখান দিলাম একটা 1 পয়েন্টের জন্য, পয়েন্টের পর দুটো সংখ্যা আছে বোধহয়, দুটো শূন্য। এখন এগুলা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 0 0, এর 2 দিয়ে কাটলে হয় 8, একে 2 দিয়ে কাটলে হয় 5, 8 যাচ্ছে 1280 ভিতর টেকে 8 4 40 160। এখন গুণ করলে কত হয় 5 0 0 5 6 30 0 হাতে 3 5 কে 5 3 8 800। তাহলে আমরা এটা পাইলাম মূলধন আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 31 নম্বর অঙ্কটিতে আছে 5% হার মুনাফায় 8000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে যা যা দেওয়া আছে আমরা আগে লিখে নিই। 31 দেওয়া আছে এখানে মূলধন, মূলধনটা দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 8000, সময় দেওয়া আছে 3 বছর, সময় n ইকুয়াল 3, মুনাফার হার আর ইকুয়াল 5%। তাহলে এটাকে ভাঙাইলে আমরা পাই 0.05। এখন আমরা জানি সরল মুনাফা, এখানে আমাদের বলা হয়েছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করতে। তাহলে আগে বের করে নিই সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখন মান বসাই, পি এর মান হচ্ছে 8000, এন এর মান 3 এবং আর এর মান আমরা পাইছি 0.05। এই টোটাল অংশটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 1200। এখন দেখুন সরল মুনাফা বের হয়ে গেল, এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন পি এর মানটা আমরা পাইছি 8000, দেওয়াই আছে 8000 ইন্টু 1 প্লাস আর এর মানটা আমরা এখানে পাইছি 0.05। তাহলে 0.05 এর উপর আছে 3, যেহেতু এন এর মানটা হচ্ছে 3 মাইনাস পি অর্থাৎ মাইনাস 8000। এখন দেখুন এখানে হচ্ছে 8000 থাকলো ইন্টু 1 প্লাস 0.5, তাহলে 1.05 এর কিউব, এটা হচ্ছে ইন্টু এটার সাথে গুণ মাইনাস 8000। এই টোটাল অংশটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন
তাহলে দেখবেন মান আসে হচ্ছে 1261। এখন আমাদের বলা হয়েছে যে এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা এখানে সরল মুনাফাটা পাইছি হচ্ছে 1200 এবং এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি হচ্ছে 1261। তাহলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্যটা এটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। ভিউয়ার্স, আমরা এখানে তাহলে আবারও দেখাই যে চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি হচ্ছে 1261 এবং সরল মুনাফা পাইছি হচ্ছে 1200। তাহলে এখানে আমাদের 1261 থেকে 1200টা মাইনাস করলে আমরা এর পার্থক্যটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের পার্থক্যটা দাঁড়াচ্ছে হচ্ছে 1261 মাইনাস 1200, তাহলে থাকে 61। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের পর্বটি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন, আমরা কমেন্টেই আপনার সমস্যার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিউয়ার্স, স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ।